আজকে ও নিজেকে আজকে ওর ওস্তাদ সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে আমি আসলেই প্রেগন্যান্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সাকিব ভাইয়ের সাথে হবে। আজকে ও নিজেকে আজকে করে নিল। আল্লাহর কসম বললাম, আর্টিস্টদের সবকিছু একটু সাসপেন্স থাকা উচিত। আমি কিন্তু আসলে আলোচনা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শাকিব খানের নাম নিয়ে ব্যাপক আলোচনা এসেছেন নবাগত নায়িকা মিষ্টি জান্নাত। আর ভারত ও বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচনার বিষয় উঠতি এই নায়িকা। তবে অনেকেই মনে করছেন শুধুমাত্র আলোচনা আসার জন্য মিষ্টি জান্নাত একের পর এক শাকিব খান সম্পর্কে কথা বলেই যাচ্ছেন। যদি তিনি আলোচনায় না থাকতে চাইতেন তাহলে তিনি এই বিষয়টি শুরুতেই ক্লিয়ার করতেন। তিনি শুরুতেই জানিয়ে দিতেন আসলে সত্য বিষয়টি কি। বরং তিনি বারবার পেঁচিয়ে শাকিব খানের বিষয়ে সাসপেন্সের নামে একের পর এক ধোঁয়াশা তৈরি করছেন, যাতে করে মিডিয়া বারবার শাকিব খানের নামের সাথে তার নাম জুড়ে দিয়ে বিভিন্ন নিউজ করতে পারেন। আর মিষ্টি জান্নাত ইচ্ছে করেই খবরে আসার জন্য শাকিব খানের সাথে নিজের নাম এড়িয়ে যাচ্ছেন না। তিনি সরাসরি মিডিয়ার সামনে এসে বলছেন না যে শাকিব খানের সাথে তার কোন রকম বিয়ের কথাবার্তা হয়নি, বরং তিনি বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে এটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে শাকিব খান নিজেই তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছেন। আর এই বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হালের এই আলোচিত নায়িকা। আর এই বিষয়টি সম্প্রতি সময় এসে বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর অনেকটাই ক্লিয়ার করেছেন। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, আলোচনায় থাকার জন্য মিষ্টি জান্নাত বারবার শাকিব খানের নাম ব্যবহার করছে। আসলে তার কথাবার্তায় ক্লিয়ারনেস নেই, সে বারবার পেঁচিয়ে আলোচনায় থাকার চেষ্টা করছে, আর যা সহজেই অনুমান করা যায়, যার কারণে বিভিন্ন গণমাধ্যম এই বিষয়টি ফলাও করে প্রচার করছে। সবশেষ মিশা সওদাগর জানান, আমার মনে হয় না শাকিবের সাথে তার কোন রকম বিয়ের কথাবার্তা হয়েছে, শুধুমাত্র আলোচনায় থেকে ভাইরাল হওয়ার জন্যই একের পর এক বক্তব্য দিয়ে আসছে।